হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 7 এক্সারসাইজ 2.7 এই এক্সারসাইজটা করাবো। এই এক্সারসাইজের টপিক হচ্ছে ডিভাইড করা, ডেসিমাল ডিভিশন। আমি লাস্ট এক্সারসাইজ 2.6 সেখানে ডেসিমালের মাল্টিপ্লিকেশন ছিল এবং সেখানে আমি জেনারেল রুল, কমন রুল আমি বলেছি। তো ডিভিশনের ক্ষেত্রে একই রকম, জাস্ট অপোজিট। ওকে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো ফার্স্ট অফ অল, যে আমাদের তার আগে ডিভিশনের আমি একটা কমন জিনিস যেটা সবার সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং স্টুডেন্টদের সব থেকে সুইটেবল, সেই জিনিসটা আমি থ্রু আউট দ্য লেসন আমি ওই ট্রিকটা আমি বলবো। ঠিক আছে? আচ্ছা, ট্রিকটা আমি আগেই বলে দিই যে কোনো ডিভিশন করতে গেলে যদি ডেসিমাল ডিভিশন হয়, ফর এক্সাম্পল নাম্বার ওয়ানে যে কোনো একটা, যে ধরো 4ই যদি ধরি, 4, আচ্ছা 4 না 3, ঠিক আছে, 2.48 ডিভাইড বাই 4, ঠিক আছে, এটা আমাদের ডিভাইড করেছে। তো লোকের নর্মালি যদি এরকম থাকে, হ্যাঁ, বা যে কোনো ডেসিমালের ডিভিশনের ক্ষেত্রে আমরা কি করব, মানে স্টুডেন্টরা কি করবে, জাস্ট যদি পয়েন্টটা উঠিয়ে ডিভাইড যদি করে, পয়েন্ট যেমন আমরা মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে বলেছিলাম যে পয়েন্ট উঠিয়ে মাল্টিপ্লাই করবে, তারপর পরে যত আগে পয়েন্ট আছে দুটোতে যত আগে যত প্লেস আগে পয়েন্ট থাকে সেগুলোকে প্লাস করে বসিয়ে দেবে। বাট ডিভাইডের ক্ষেত্রে আমরা যদি এরকম করি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ইনফ্যাক্ট কোন ক্ষেত্রে, যদি এই প্লেস মানে যাকে দিয়ে ডিভাইড করা যায়, ডিভিজারটা যদি এর থেকে বড় হয়, ইনফ্যাক্ট যদি বাই চান্স বড় হয় বা পয়েন্টের ক্ষেত্রে যদি এদিক ওদিক থাকে, মানে আমি বলতে চাইছি যে অ্যাজ এ কেস, যে এখানে 2 প্লেস আগে পয়েন্ট আছে আর এখানে যদি 3 প্লেস আগে পয়েন্ট থাকে বা 2 এর বেশি থাকে, তখন আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের পয়েন্ট তুলে ডিভাইড করাটা অসুবিধা হয়ে যায়। ঠিক আছে? এটা যেমন নর্মাল আমরা ডিভাইড করে পয়েন্ট আগে বসিয়ে দিতে পারি, অসুবিধার কিছু নেই। ঠিক আছে? তো নর্মাল ডিভাইড করলে 4 6 24, 8 নিয়ে এলাম, 4 2 8, এখানে 2 প্লেস আগে, এখানে তো 2 প্লেস আগে, 0 পয়েন্ট এখানে হবে, 0.62 হবে অ্যানসার। ঠিক আছে? কিন্তু আমি যে প্রসেসটা বলছিলাম সেই প্রসেসটা হচ্ছে যেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এই প্রসেসটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না সেটা আমি অলরেডি বললাম। যদি ডিভিজনের ক্ষেত্রে এখানে যদি এখানে যত প্লেস আগে পয়েন্ট থাকবে, এখানে যার থেকে বেশি প্লেস আগে পয়েন্ট থাকে, তাহলে পরে অসুবিধা হয়ে যায়। ঠিক আছে? এটার আমি যে রুলটা আমি বলবো সেটা হচ্ছে, আমরা ডিভাইড করার সময় আমরা যে দুটো নাম্বার আছে এটাকে ডিভাইড করতে হবে, এই দুটো নাম্বারকে আমরা লাইক ফ্র্যাকশনে নিয়ে আসবো। লাইক ফ্র্যাকশনে নিয়ে আসবো। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে নিয়ে আসবো। লাইক ফ্র্যাকশন মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে নিয়ে আসবো। ওকে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে নিয়ে আসবো। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি করে করে বা লাইক ফ্র্যাকশন কি করে করে? লাইক ফ্র্যাকশন কিছু ইকুইভ্যালেন্ট নয়, সরি ফ্র্যাকশন বলছি বারবার, মিস্টেক, ডেসিমাল। লাইক ডেসিমাল কি করে করে? ধরো 9.21 আর একটা ধরো 8.1, তাহলে এই দুটোকে আমরা লাইক ফ্র্যাকশনে কি করে, লাইক ডেসিমালে কি করে? আমি বারবার ফ্র্যাকশন বলছি, ধরো এটা আরেকটা 21, কিছুই না, আমরা এখানে দুটো 0 বসিয়ে দেবো, তাই তো? এটা আমরা অলরেডি শিখে এসেছি, ক্লাস 5 থেকে শিখে এসেছি যে ডেসিমাল পয়েন্টের পরে বা ডেসিমাল প্লেসের পরে সেম নাম্বার অফ ডিজিট করে দিলে পরে সেটা হচ্ছে আমাদের লাইক ডেসিমাল হয়ে যায়, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে কি যে যেটা যতবার গ্যাপ আছে সেগুলোকে আমরা 0 বসিয়ে দেবো, কারণ আমরা অলরেডি জানি যে ডেসিমালের পরে লাস্টে 0 কোনো ভ্যালু এমনিতেও নেই, তো 0 বসালেও আমাদের এটা কোনো চেঞ্জ হবে না, বাট এটা যেন লাইক হয়ে যাচ্ছে।
এক্স্যাক্টলি সেম প্রসেস আমরা করব হচ্ছে ডিভাইডের সময়। ডেসিমালের ডিভিশনের ক্ষেত্রে আমরা কি করব, দুটোকে লাইক ফ্র্যাকশনে নিয়ে আসবো, তারপর আমরা ডেসিমাল ছাড়া আমরা নর্মাল যেভাবে ডিভাইড করতে হয় সেভাবে ডিভাইড করব। ডেসিমাল তখন আমাদের থেকে ডেসিমালটা আউট করে দেবো। ফর এক্সাম্পল এই কোশ্চেনটা যদি আমরা করি 2.48 একটা আছে আর 4, মানে 2.48 আর একটা শুধু 4, তাই এই দুটোকে আমরা লাইক করব, তাহলে এখানে 4 এর পরে পয়েন্ট দিয়ে দুটো জিরো, তাহলে এটা আমাদের লাইক ডেসিমাল হয়ে গেল। এবার দ্যাট মিন্স এটা মানে কি, এটা মানে হচ্ছে 2.48 ডিভাইড বাই 4.00, তাই তো লাইক ডেসিমাল নিলাম। এবার আমরা কি করব, পয়েন্ট উঠিয়ে জাস্ট পয়েন্ট উঠিয়ে দেবো, নর্মাল ডিভাইড করব, 400 কে 248 কে 400 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। এবার আমরা এই পয়েন্টটা আমরা দেখব নর্মাল এখানে ডিভাইড করে যদি এখানে পয়েন্ট আসে সেটা এটা এখানে এটার অ্যানসার যেটা হবে সেটাই হচ্ছে অ্যানসার। তো এখানে প্রথমে পয়েন্ট দিতে হবে, পয়েন্ট দিয়ে এখানে জিরো আনতে হবে নর্মাল। এবার আর আমাদের ওই প্রবলেমটা নেই যে এখানে ডিভাইড করছি আবার এখানে পয়েন্ট দেখতে হবে, সেই অনুযায়ী আমাদের এখানে পয়েন্ট আগে আনতে হবে, ওই 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 প্রসেসে যাবই না। জাস্ট নর্মালি আমরা লাইক ডেসিমাল করে দেবো, তারপর লাইক ডেসিমাল করার পরে তারপর ডেসিমাল তুলে পয়েন্ট তুলে নর্মাল ডিভাইড করব। ডিভাইড করার সময় পয়েন্ট আসতে পারে, সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। নর্মাল ভাবো যে 248 কে 400 দিয়ে ডিভাইড করব, ব্যাস এই পয়েন্ট আর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। এটাই যে কোনো এটা করলে কি মানে এটার বেনিফিট কি, এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের অনেক সময় এইখানে কিছু নাম্বার মানে কিছু ক্ষেত্রে এই নাম্বারটা মানে ডিভিজারের ক্ষেত্রে গন্ডগোল করে, যেটাতে আমরা ওই রুলটা ফলো করে করতে পারি না। পয়েন্ট তুলে এখানে পয়েন্ট কমিট করে তারপর ডিভাইড করে এখানে পয়েন্ট বসিয়ে করতে পারি না, কারণ এখানে যদি 2 প্লেস থাকে এখানে যদি 3 প্লেস থাকে তাহলে পরে 2 - 3 তো মাইনাসে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে যখন আমরা কি করি, এটা যদি মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে আমরা কি করি, এখানে যত প্লেস আগে পয়েন্ট থাকে এখানে যত প্লেস আগে পয়েন্ট থাকে দুটোকে প্লাস করে দিই, কিন্তু প্লাস করলে এখানে যদি এখানে তো ছোট এখানে বড় থাকলে অসুবিধার কিছু নেই, এখানে 2 প্লেস আগে এখানে 3 প্লেস আগে থাকলে পরে আমাদের 2 + 3 5 প্লেস আগে করে দেবো। কিন্তু এখানে যদি ডিভাইড হয় এখানে 2 প্লেস এখানে 3 প্লেস, তাহলে 2 - 3 কত হয়, 2 - 3 -1 কি করে আমরা এখানে আবার কি করে আমরা -1 আগে প্লেস করতে হবে, এটা কোনো পসিবল নয়, সেক্ষেত্রে আমাদের গন্ডগোলটা হয়, ঠিক আছে। যার জন্য আমরা লাইক ডেসিমাল করে নেব, তারপরে আমরা পয়েন্ট অমিট করে মানে মনে মনে আর কি পয়েন্ট অমিট করে জাস্ট নর্মাল 240 ডিভাইডেড বাই 400 করব, ঠিক আছে। তো এখানে এটা স্মল, তো এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে একটা জিরো আনবো। এবার দেখো 400 6 দিয়ে যাবে, 6 4 24 0 0 80 পয়েন্টের জন্য 0 4 2 যা 8, দেখো 0.62 ডাইরেক্ট 0 পয়েন্ট মানে 0.62 বা এখানে 0.62, জাস্ট এই অ্যানসারটা বসিয়ে দেবো। এরপরে আমাদের আর এখানে পয়েন্ট বসাতে ঝামেলাই হতো, ঠিক আছে। প্রত্যেকটা ডিভাইড এইভাবে এই রুলটা করে করবে, জাস্ট লাইক ডেসিমালে আনবে, যদি লাইক ডেসিমাল থাকে তাহলে তো খুব ভালো কথা, ঠিক আছে। না থাকে তাহলে দুটোকেই লাইক ডেসিমালে আনবে, এনে জাস্ট পয়েন্ট অমিট করে, হ্যাঁ ডেসিমালটাকে অমিট করে ডিভাইড করবে। ডিভাইড করার সময় পয়েন্ট আসবে, কিন্তু ডিভাইড করে যে অ্যান্সারটা হবে ওটাই ফাইনাল অ্যান্সার। ওই উপরের পয়েন্ট আর দেখার কোনো দরকার নেই, এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট এবং সবথেকে সোজা ট্রিক। তাহলে এই ডেসিমালের ডিভিশনে কখনো ভুল হবে না। এই রুলটা তোমরা চেষ্টা করবে বারবার প্র্যাকটিস করে এই রুলটা ক্যাপচারে আনার, তবেই ডেসিমালের ডিভিশনে কিন্তু প্রচুর ভুল হয় স্টুডেন্টদের। তো সেটার ক্ষেত্রে এটা একটা খুব ভালো এবং খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক, খুব গুরুত্বপূর্ণ ট্রিক। পরবর্তীকালে যখনই কোনো ডেসিমালের ডিভিশন আসবে সেক্ষেত্রে তোমরা নর্মালি চোখ বন্ধ করে ইজিলি এই প্রসেসটা ফলো করলে কখনো ভুল হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে আমার মোদ্দা কথা। আমি আগের দিনও বলছিলাম যে এই ট্রিকটা আমি বলবো, এই ট্রিকটা হচ্ছে এটাই যে ডেসিমাল অমিট করে আমাদের ডিভাইড করা। যে কোনো ডেসিমালের ডিভিশন থাকলে আমরা জাস্ট এই প্রসেসটা ইউজ করব, কোনো অসুবিধার কিছু নেই। সে ডিভিজারে যদি পয়েন্ট বেশি প্লেস আগে থাকে কম প্লেস আগে থাকে যেরকম যা খুশি থাকে জাস্ট এটা অ্যাপ্লাই করলে সব সেম, ঠিক আছে। ফর এক্সাম্পল যেমন ধরো আচ্ছা নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 এইগুলো একদম ইজি, কারণ এগুলো তো ওই 10 100 হ্যাঁ মানে 1 এর পর 0 এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড,
আমি বলেছিলাম মাল্টিপ্লায়ার ক্ষেত্রে ধরো 2.48 মাল্টিপ্লায়ার ক্ষেত্রে আমরা যদি 10 বা 100 দিয়ে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লায়ার ক্ষেত্রে পয়েন্টটা জাস্ট যতগুলো জিরো ততবার রাইটে শিফট করে, ডিভাইডের ক্ষেত্রে সেম জিনিস শুধু লেফটে শিফট করবে, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। তো 100 10 100 মানে 100,000 বা 1 এর পরে জিরো থাকলে বেসিক্যালি তাহলে আমাদের ওটা শর্ট ট্রিক, ওটা ডাইরেক্ট পয়েন্টটাকে সরিয়ে আমরা মাল্টিপ্লায়ার ক্ষেত্রে টুয়ার্ডস রাইট অ্যান্ড ডিভাইডের ক্ষেত্রে টুয়ার্ডস লেফট, যতগুলো জিরো থাকে ততগুলো প্লেস সরিয়ে আমরা ডাইরেক্ট অ্যান্সার বার করতে পারি, ঠিক আছে, যেটাকে আমাদের ডিভাইড করা দরকার পড়ে না। কিন্তু নর্মাল দুটো নাম্বারকে দুটো আলাদা আলাদা নাম্বারের যদি ডেসিমালের যদি ডিভিশন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ওই আমি যে রুলটা বললাম ওই রুলটা ফলো করবেন। যেমন নাম্বার 2 এগুলো একটা একটা করে করাচ্ছি, যে যেমন নাম্বার 2 এর ধরো লাস্টের উপরেই করাচ্ছি 7 3.97 ডিভাইডেড বাই 10। তো 10 মানে হচ্ছে এখানে একটা জিরো, সো পয়েন্ট আমি বললাম যে লেফটে মুভ করবে, মাল্টিপ্লায়ার ক্ষেত্রে রাইটে মুভ করতো, লেফটে মুভ করবে তাহলে 1 প্লেস মুভ করবে, তাহলে 3 এর আগে হয়ে যায় পয়েন্ট, তাহলে 0.397, ঠিক আছে। যেমন ধরো 3 এর কত করি, 3 এর 4 বা লাস্টেরটাই করি 6 বলেছে হচ্ছে 98.53 ডিভাইডেড বাই 100। তো এখানেও সেম, তো দুটো জিরো, তো দুটো ঘর আগে লেফটে মুভ করবে, তাহলে 2 ঘর লেফটে মুভ করলে তাহলে 9 এর আগে পয়েন্ট বলে 0.9853, ঠিক আছে, হ্যাঁ, পয়েন্টের আগে জিরো বসানোর কোনো অসুবিধা নেই। তারপর 4 এর লাস্টে করে 0.5 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে। যেখানে 3 প্লেস, তো 3 প্লেস আগে যাবে 1 2 3, তার মানে তিনটে জিরো, তার আগে পয়েন্ট, তারপরে 5, তাই তো, তার মানে 5 3 প্লেস, তাহলে 1 2 3, তার আগে পয়েন্ট, ঠিক আছে, 0.000, ওকে। তো 10 100 বা 1000 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড ইজি, এটা শর্ট ট্রিক। এইবার আমরা লাস্ট যে নাম্বার কোশ্চেন নাম্বার 5 গুলোতে এখন দেখবে কয়েকটা কোশ্চেন আমি নরমাল আমি প্রসেসে করব, প্লাস আমি আমার ট্রিক অনুযায়ী করব, দেখবে দুটোর ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হয় প্রথমটা, দেখবে নরমাল প্রসেসে একটা কনফিউশন ক্রিয়েট হয়। যেমন ফার্স্ট কোশ্চেন 5 এর 1 7 ডিভাইডেড বাই 3.5। তো এটা কি হবে, যদি পয়েন্ট উঠে নরমাল যে আমরা প্রসেস করতাম, যে যেটা নরমাল করতাম পয়েন্ট উঠে ডিভাইড করে পরে পয়েন্ট বসাবো, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে 7 কে ডিভাইড করব পয়েন্ট হবে 35, তো পয়েন্টের জন্য 0, 35 টু দা 70, তো 0.2 এখানে হলো 0.2, এখানে এক ঘর আগে পয়েন্ট আছে, তাহলে এটা কত হবে 0.02, आंसर হওয়া হচ্ছে 0.02, তাই তো। মাল্টিপ্লায়ার ক্ষেত্রে পয়েন্ট দুটো প্লাস হয়, এখানে পয়েন্ট এক ঘর আগে, এখানে পয়েন্ট আরেক ঘর চলে যাবে, তো হিসাব মতো তাই হয়, অ্যানসারে আসছে 0.2, বাট এখানে আরেকটা পয়েন্ট আছে, তো 0.02 মানে আরেকটা ঘর শিফট করবে 0.02, তাহলে এই অনুযায়ী আমাদের অ্যানসার আসছে 0.02, বাট দিস ইজ রং, এই অ্যানসার হবে না। কেন? এই এই তুমি করে দেখো, 3.5 into 0.02 কে মাল্টিপ্লাই করলে দেখো 7 আসে নাকি, তো 35 টু 70, ঠিক আছে, এখানে কভার 2, এখানে 1 3 প্লেস আগে 1 2 3, 0.07 আসছে, 0.07 আসছে, 0.7 আসছে, আসছে, তাই তো। তাহলে এই গন্ডগোলটা কনফিউশনটা ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, এটা আমরা কি করব, আমার প্রসেস কি, লাইক ডেসিমাল করে দেবো, তো 7 আর এখানে 3.5, তাহলে এটাকে 7.0 করব, দ্যাট মিন্স 7.0 ডিভাইডেড বাই 3.5, তাই তো। এবার আমরা জাস্ট পয়েন্টটা অমিট করে মাল্টিপ্লাই করব, ডিভাইড করব, তার মানে 70 কে ডিভাইড 35 2 যা 70, তাহলে অ্যানসার হবে 2, আর এই পয়েন্ট আমরা দেখব না, হয়ে গেল কাজ, অ্যানসার দেখো 2, 3.5 into 2 করলে 7 আসবে, ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে কনফিউশন, আমি একদম ডাইরেক্ট করে দেখালাম, ঠিক আছে। তো তোমরা এই ট্রিকটা ইউজ করো, ঠিক আছে। এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে অ্যানসার ভুল আসবে, ঠিক আছে।
যেমন 5 এর 5 0.5 ডিভাইডেড বাই 0.25, ঠিক আছে? তা এটা আমরা কি করব, এটা যদি আমরা নরমাল করি পয়েন্ট তুলে, তাহলে এখানে 1 এখানে 2 এখানে বেশি আছে না, তাহলে আমাদের যদি নরমাল ডিভাইড করি যে পয়েন্ট তুলে 25 ডিভাইড এখানে 5 মানে 0.5 মানে 5, তো পয়েন্ট দিয়ে এখানে 0 2 50, হ্যাঁ। এবার এখানে 1 প্লেস আগে এখানে 2 প্লেস আগে, তাহলে করলে কত হয়? 1 মাইনাস 2 কি হয়? -1। এটা কখনোই পসিবল? -1 প্লেস আগে তুমি কি করে বসাবে? বসানো সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো তো আমরা কি করব? ওই সেম, তাহলে এটাকে লাইক ফ্র্যাকশন আনি, এখানে 1 প্লেস এখানে 2 প্লেস, তাহলে এটাকে 2 প্লেস এনে দেবো, 0.50 ডিভাইডেড বাই 0.25, তাহলে এবার পয়েন্ট তুলে দেবো 25 আর 50, পয়েন্ট তুলে নরমাল ডিভাইড 25 টু দা 50, টু অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই প্রসেসটা মাথায় রাখবে, ইজি প্রসেস, কোনো বেশি বুদ্ধি খরচ করার মতো কিচ্ছু নেই। যেমন 5 এর এখানে 3-4টা করাচ্ছি কারণ এগুলোতেই আটকায়। এইটা দেখো 37.8 ডিভাইডেড বাই 1.4, এটা দেখো অলরেডি লাইক ফ্র্যাকশনে আছে, এখানে ডেসিমালের পরে 1 প্লাস এখানে 1 প্লাস, তো জাস্ট ইয়ে অমিট করে দিয়ে পয়েন্ট অমিট করে দিয়ে ডিভাইড করব, তাহলে 2 28 11 9 সরি বুঝলো 7, দা অ্যান্সার হবে জাস্ট 27, আর পয়েন্ট ফাইন্ড দেখার দরকার নেই, ঠিক আছে? এরকম, ওকে। যখন এক এক্সামে করবে তখন এই ডিভাইডটা করছো, তারপর করবে নরমাল ডিভাইড, লাস্টে এখানে একটা যেখানে আছে এরকম একটা পয়েন্ট বসে, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই, ঠিক আছে? বা রাফে তুমি এরকম ক্যালকুলেশন করলেও অসুবিধা নেই, নরমাল তোমার ইচ্ছে মতো তুমি করতে পারো, ঠিক আছে? লাস্টে একটা কোয়েশ্চেন আছে নাম্বার 6, এটা একটা ওয়ার্ড প্রবলেম, বেসিক্যালি খুব ইজি ওয়ার্ড প্রবলেম হবে। বলেছে যে a vehicle covers a distance of 43.2 km in 2.4 liter of petrol, how much distance will it cover in 1 liter of petrol? তাহলে distance covered in 2.4 liter of petrol is equal to হচ্ছে 43.2 কিলোমিটার, ঠিক আছে? therefore distance covered in 1 equals to 43.2 divide 2.4, 1 লিটার, বেশি থেকে 1 আসতে গেলে ডিভাইড কত কিলোমিটার, তো ডিভাইড করব, এটাও বেসিক্যালি দেখো লাইক ফ্র্যাকশন, সো নরমাল ডিভাইড করে দেবো 24 টু দা 44 48, তো 1 নিয়ে যাবে 192, 8 4 হয়ে যাবে, 8 4 2 3 8 2 6 9, তো তাহলে ঠিক আছে? নরমালি এখানে পয়েন্ট আসতে পারে, এখানে করতে গিয়ে পয়েন্ট আসতে পারে, দ্যাটস নট আ বিগ ম্যাটার, বাট এখানে জাস্ট এই পয়েন্টের কোনো ভ্যালু নেই, এখানে করতে গিয়ে হয়তো না মিললে এখানে পয়েন্ট আসতে পারে, ওটাই অ্যান্সার হয়ে যাবে নরমাল ডিভাইড, বাট এই পয়েন্টগুলো এই পয়েন্ট নিয়ে আর কোনো মাথা থাকে, এই হচ্ছে এই প্রসেসটার গুরুত্ব, ঠিক আছে? মানে ইম্পর্টেন্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ 2.7 হয়ে গেল, এবং তার সাথে সাথে পুরো চ্যাপ্টারটা কভার হয়ে গেল।
নেক্সট চ্যাপ্টার হচ্ছে ডেটা হ্যান্ডলিং। তারপর সিম্পল ইকুয়েশন। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি নেক্সট চ্যাপ্টার শুরু করব। তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং এই এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। মানে এই এক্সারসাইজটা এটা নতুন জিনিস তোমরা শিখলে আশা করি। যারা অলরেডি আগে থেকে জেনে গেছো, আমি তো আবিষ্কার করিনি, হয়তো এটা সিম্পল একটা কমন রুল, অনেকেই জানো তোমরা। তো যারা জানো তারা খুব ভালো, যারা জানো না তারা অলরেডি শিখে গেলে। তোমরা চেষ্টা করবে এই রুলটা অ্যাপ্লাই করতে, তাহলে তোমাদের ডিভিশন, ফ্র্যাকশনের ডিভিশনের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভুল হয়। আদার্স ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন, অ্যাড, সাবট্রাক্ট কোনো কিছুতে ভুল হয় না, হয় ডিভিশন, বিকজ অফ দিস থিং, যেগুলো আমি অলরেডি ডিসকাস করলাম। ঠিক আছে, সো এই প্রসেসটা ফলো করলে তো ডিভিশন একদম ইজি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে, অল দ্য বেস্ট।